তো হোটেলে এসেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম, মানে 6টা বাজে আর এখানে এত বললাম মেঘ করে আছে। তো জানি না কতটা কি দেখতে পাবো, আজকে যাচ্ছি সকালবেলায়, কালকে আবার হয়তো যাবো। আমাদের এখানে কত চেক আউট টাইম 11টা। এই টাইমের প্রচণ্ড প্রবলেম, 3টে থেকে মানে এদিকে 3টের আগে ঢুকতে দেবে না। আর অলরেডি এখানে বৃষ্টির ছাতা আছে, তো যেতে পারবো। তো চলো, এখানে বৃষ্টি পড়ছে, পরে কথা বলছি। এই যে বলতাম, এই যে আমাদের বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি হলে আবার পার্কে বন্ধ কর। বৃষ্টি হলে পার্কে ঢুকতে দেয় না, কে বললো ঢুকতে দেয় না? যে হোটেল থেকে বলছে, জানি না, যাই দেখে আসি। যদি ইনকেস না ঢুকতে দেয় ঠিক আছে, কাল সকালবেলায় যাবো, তাই তো? কাল সকালবেলায় যাবো, ওটাই বেস্ট হবে। সকালে মনে হচ্ছে ওয়েদারও ক্লিয়ার থাকবে। মানে এখানে ওয়েদার নিয়ে বাবারে বাবা, ওয়েদার, ডেট, টাইম, হোটেলের কস্ট, এত কিছু সব একসাথে অ্যাডজাস্ট করতে গিয়ে কোনো না কোনো একটাতে গড়বড় হয়ে যায়। তো যাই হোক, চলো যাই। এখান থেকে হাফ অ্যান আওয়ার ডিস্টেন্স স্টেট পার্কটা। আর জায়গাটা তো বললাম, এটার নাম হচ্ছে ওয়াটলিং গ্লেন। এটা হচ্ছে আপ স্টেট অফ নিউ ইয়র্ক স্টেটের। আমি জায়গাটা দেখেছিলাম, একটু ভালো লেগেছিল, তো সেই জন্যই মেনলি এখানে আসা। হাফ অ্যান আওয়ারের রাস্তা। তো চলো দেখি, যদি বৃষ্টি বৃষ্টি কমে গিয়ে থাকে, যদি ঢুকতে দেয় না বলে চলে আসবো। তো বন্ধুরা, এটা হচ্ছে সেকেন্ড পার্টটা। অলরেডি ফার্স্ট পার্টটা আমি আপলোড করে দিয়েছি, মানে আমরা এই ওয়াটলিং গ্লেনে যাওয়ার পুরো ট্রিপটা, রোড ট্রিপটা, আমাদের হোটেলের ডিটেল সব কিছু ফার্স্ট পার্টে আছে। আর ফার্স্ট পার্টটা যে লিঙ্কটা, সেটা আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো জায়গাটা ভীষণ সুন্দর, আর একটু ক্লাউডি ছিল, তো দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে স্টেট পার্কটা। এই স্টেট পার্কটার বিশেষত্ব হচ্ছে এখানে অনেকগুলো 19টা ওয়াটারফলস রয়েছে। পুরো কাছাকাছি যেটুকু দেখছি সব ফাঁকা। তো যতক্ষণ ডে লাইট আছে ততক্ষণ পর্যন্ত এটা থাকবে পার্কটা খোলা। তো চলো যা যাক। এই যে হচ্ছে গোলারাম, এই যে আমি, ওই যে গৌতম। পুরো জায়গাটা পুরো গ্রিন আর গ্রিন। এখান থেকে ট্রেল শুরু হচ্ছে, এই যে রাস্তা দিয়ে নিচে নেমে যেতে হবে। ভাই এটা অনেকটা ইয়ে না? পেটস আর নট অ্যালাউড। তো যেটা বলছিলাম, এই পার্কটার বিশেষত এখানে 19টা ওয়াটারফলস রয়েছে। সিনিক বিউটি ভীষণ সুন্দর। ইনস্টাগ্রামে স্ক্রোল করতে করতে আমি এটা দেখতে পেলাম। একটা ছোটোখাটো ট্রেকিংয়ের জন্য এটা খুব ভালো। আর এই যে সিঁড়িগুলো দেখছো, স্টেপসগুলো, মানে আমরা এখন যেটা যাচ্ছি এটা হচ্ছে জর্জ ট্রেল। নামতে তো বেশ ভালোই লাগছে, এবার উঠতে গেলে না কি হবে। জায়গাটা বেশ সুন্দর, খুব সুন্দর এটা। তো 1.5 ঘন্টার মতো এখনো পার্ক খোলা আছে, দেখা যাক কতটা যেতে পারি। লোকজন সব ফিরছে, আমরা এখন নামছি। Going with flow. Compare the railroad. ও ওটা রেল রোড, ওপরে একটা রেল রোড রয়েছে। আর এই যে ওয়াটারফলসটা। তো জর্জ ট্রেলটাই হচ্ছে সব থেকে বড় ট্রেল, মানে এখান থেকে স্টার্ট হচ্ছে। দেখো ওয়াটারফলসটা, মানে এখান থেকে, এখানে এতটা বোঝা যাবে না। এবার যত নিচে নামা যাবে, টোটাল 350 না 400 এরকম স্টেপস রয়েছে এখানে। আর এটা হচ্ছে আমার গোলারাম, তোমরা তো আগের ব্লগে দেখছো, যেখানে ঘুরতে যাই ওকে নিয়ে যাই। তো ওটা আমার ট্রাভেল টেরি। আর ওপরে যে ব্রিজটা দেখলে, এটা হচ্ছে একটা রেল লাইন ছিল ওখানে। তো ওই জায়গাটা ভীষণ সুন্দর। তো এখানে এখনও ট্যুরিস্ট যারা গিয়েছিল তারা সব এখন ফিরছে, আর আমরা এখন নামছি। জানি না 8:30টার মধ্যে উঠতে পারবো কি না। একদম নামতে নামতে দেখো ওয়াটারফলসটা নিশ্চয়ই চলে এসেছি। অনেকটা সেই ওপর থেকে আসছি নেমে নেমে। নামতে তো বেশ ভালো লাগে, এবার উঠতে গেলে অবস্থা খারাপ হয়ে যায়।
আছে, আমরা আজকে বোধহয় একটা করব, কালকে সকালে আসবো। আর দারুণ মানে ল্যান্ডস্কেপটা ভীষণ সুন্দর। এইটা এই ট্রেলটার নাম কি জানো? জর্জ ট্রেল না? এটা জর্জ ট্রেল। আর সিঁড়িটা খুব স্লিপারি আছে, আমি পরে ক্যামেরাটা অন করে দেখাচ্ছি। এই হচ্ছে রাস্তাটা। হ্যাঁ আমি ঠিক আছে, ব্যালেন্স আছে। তুই ধরো সাবধানে, ওকে ঠিক পাস না, চশমাটা যেন না করে। তুই ধরে নাম, তুই ঘেপলে যাস না। এরকম স্লিপারি রাস্তা আর জায়গাটা আছে পুরো এইরকম, মানে অসাধারণ। বলে কোথায় ছবি রাখতে। আমরা ওপর থেকে যত নিচের দিকে নামছিলাম সিনিক বিউটি আরও সুন্দর, মানে যত ওপর থেকে নিচের দিকে জলটা আসছে, মানে এক একটা জায়গায় এক একটা এরকম ওয়াটারফলসগুলো রয়েছে। আর রাস্তা ছিল প্রচণ্ড স্লিপারি, তো খুব সাবধানে নামতে হয়েছিল। আর আমরা গিয়েছিলাম তার কিছুক্ষণ আগে, বৃষ্টিও হয়েছিল জায়গাটা। আর বাকিটা কি বলবো, তোমরা জাস্ট সেখানকার সিনেমেটিক ভিউটা এখানে জাস্ট এনজয় করো। মানে এখানে আলাদা করে কিছু বলার নেই, টোটাল 19টা ওয়াটারফলস একদম নিচ পর্যন্ত গেলে পুরোটা এখানে দেখতে পাওয়া যাবে। যত নিচের দিকে নামছি রাস্তাটা আরও খারাপ, আর ওপর থেকে দেখো এখানে রাস্তার মাঝখানেই ওপর থেকে ফল হচ্ছে। আর ল্যান্ডস্কেপটা অসাধারণ অসাধারণ, দারুণ লাগছে দেখতে। আর আমরা দেখতেও এসেছি, আর অনেকটা ছবি তুলতে তুলতে আমাদের দেরি হয়ে গেছে। এখানে এই দিকটা আমার রাস্তাটা অনেকটা ভালো আছে, তাতে কিছু দিকটা। তোমরা যারা এখানে থাকো নিউ জার্সিতে বা নিউ ইয়র্কে, তো ডেফিনেটলি এই স্টেট পার্কটা ভিজিট করো। এটা ভীষণ সুন্দর, মানে একদিনে ঘুরে শেষ করা যাবে না, পারলে একদিন স্টে করো। আমাদের এবারটা হবে না, নেক্সট টাইম আবার আসবো। মানে দারুণ ট্রেলটা, ভীষণ এনজয় করলাম। মানে এখানে আসার পর এটাই আমাদের ফার্স্ট ট্রেক, আগে কোথাও যাইনি। এখানে আসার পর তো ভীষণ সুন্দর স্টেট পার্কটা, মানে একদম ন্যাচারাল বিউটি যাকে বলে, ভীষণ সুন্দর। আর এই জায়গাটা বেস্ট লাগলো, মানে এখানে এত সুন্দর লাগছে এখান থেকে ঝর্ণাটা পড়ছে। তো ডেফিনেটলি তোমরা এটা ভিজিট করো, ভীষণ ভালো ওয়ান ডে ট্রিপের জন্য। ওয়ার্টিংগেন স্টেট পার্ক, সরি আমি প্রোনাউন্সিয়েশনটা ভালো বুঝেছি। তো এটা ডেফিনেটলি ভিজিট করো, ভীষণ ভালো লাগবে। তো একটা ডেট আজকে কমপ্লিট করলাম, কালকে সকালবেলায় আমরা আসবো আবার। প্রচণ্ড সাউন্ড কিছু শোনা যাবে কিনা জানি না, কতটা কি অডিও আসছে। তো দ্যাটস অল। এই পুরো ট্রেলটা ঘুরতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা মতন সময় লাগে। আর আমরা যেহেতু এসেই বেরিয়ে গিয়েছিলাম, তোমরা আগের পার্টটা দেখলে বুঝতে পারবে। তো সেই জন্য আমাদের বেশিক্ষণ, মানে যেহেতু সামারের টাইম, তো 9টা পর্যন্ত আলো থাকে এখানে। তো সেই জন্য আমরা একটুখানি দেরি করে, মানে আমাদের এই 2 ঘন্টা মতন টাইম লাগলো। তো আমরা পুরোটাই নিচে গিয়েছিলাম, যত নিচের দিকে নামছি মানে যত ওয়াটারফলটা আরও বেশি সুন্দর লাগছে। তো এইটা এই মানে এই ট্রেকটার মানে এই জর্জ ট্রেলে এটাই লাস্ট ওয়াটারফল ছিল।
আর এটা সবথেকে সুন্দর, মানে বেসিক্যালি এই ছবিটা দেখেই আমার এখানে আসার ডিসিশন নেওয়া। সো দ্যাটস অল, এটাই হচ্ছে এখানকার ল্যান্ডস্কেপটা। আমরা তো ভীষণ এনজয় করেছি। ভুলে গেছি। তো এবার আমরা ফিরে যাচ্ছি আজকের মতন এইটুকুই, কারণ এখনো কতটা স্টেপ উঠতে হবে, 20 মিনিট এখন উঠতে হবে। কতগুলো স্টেপ জানি না, 180টা সিঁড়ি নেমে এসছি। 180? কত বললি? 800টা। হ্যাঁ এত বড় না, 800টা সিঁড়ি, 800 স্টেপ নেমে এসছি আমরা নিচে সিঁড়ি। তো এখন যেতে হবে। ক্যামেরা নিচেরটাই যাবি? হ্যাঁ, ফাইনালি আমরা চলে এসেছি ওপরে। আর একটু বেশিক্ষণ লাগলো না, 10-15 মিনিটে চলে এসেছি। এবার যাচ্ছি হোটেল, খিদে পেয়ে গেছে। চ চ। 8:10, কোথায় 10-15 মিনিটে এসেছিস? দেখি হ্যাঙ্গিং ভ্যালি। হাঁটো মনে উঠে, তুই এটা জর্জটা দেখলি, আর কি কি নাম আছে দেখিস তো। কেমন লাগলো? হ্যাঁ, ওর অবস্থা খুব খারাপ, বেচারা হাঁপাচ্ছে। হলো, কালকে আবার সকালবেলায় আসবি তো? হ্যাঁ, সকালবেলা আসবো। কালকে নিচের থেকে শুরু করবো। প্রথমে এই কষ্টটা পাবো না, এটা ভালো, একটু দাঁড়িয়ে ছবি তুলে নেবে। না, নিচের থেকে শুরু করলে হ্যাঁ, দাঁড়িয়ে ছবি তুলতে একটা রেস্ট হয়ে যাবে। আর মানে নামার সময় তো কষ্টটা হবে না। টোটাল 3টে ট্রেল আছে, এটা জর্জ ট্রেল। তো এটা যে করলাম আমরা, যে ওপর থেকে নিচে নেমেছি, কালকে নিচ থেকে ওপরে উঠবো। চলো যাওয়া যাক। টাটা। ওখানে যাবো না? স্ন্যাক্স খালি কোল্ড ড্রিঙ্কস খোলা আছে। তা নিয়ে না, যেটা দেখার, একটু জল পেলে, জল তো গাড়িতে আছে। নেই না? আমরা ট্রেন থেকে ওটা উপরে চলে এসেছি। আরও 2টো ট্রেন আছে যেটা নিচ থেকে ওঠা যায়, সেটা আমরা ভাবছি নেক্সট ডে, মানে কালকে সকালে আসবো। তারপরে বেরিয়ে এখানে একটা গিফট শপ ছিল, সেটা বন্ধ ছিল। আমরা যেহেতু একদম মানে ওটা 5টার মধ্যে বন্ধ হয়ে যায়, তা আমরা বেরিয়ে এলাম। বেরিয়ে এসে এখানে যে টাউনশিপটা আছে, এখানে একটু খাওয়া দাওয়া করে তারপরে হোটেলে ফিরলাম। এখন ক্যামেরাটা অন করলাম, এখন বাজে রাত্রি 3টে। তো আমরা মোটামুটি ঘুমিয়েই পড়েছিলাম, তো হোটেলেই আছি। তো হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে উঠলো, কোথাও একটা ইলেকট্রিক্যাল কোথাও ফায়ারিং হয়েছে, কি হয়েছে বোঝা যাচ্ছে না। তো আমরা এখন গাড়িতে বসে আছি, আর চারিদিকে ওই ফায়ার ব্রিগেডের গাড়ি, তারপরে পুলিশ চারদিকে চলে এসেছে। তো এখন জানি না কখন ঠিক হবে। আমরা এইভাবে এখন বসে আছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে, এখানে 7 ডিগ্রি টেম্পারেচার এখন রাতের দিকে। তো জানি না কখন কি হবে, একটা খুব বাজে ব্যাপার হয়ে গেল। মানে ঘুরতে এসে আমরা মোটামুটি যা জিনিসপত্র আছে সমস্ত প্যাক ট্যাক করে নিয়ে চলে এসেছি। আর ব্ল্যাঙ্কেট ভেঙে গেল। আমরা আছি কোয়ালিটি ইনস হোটেলটায়। তুই গায়ে দিয়ে বস, সবাইকে দিচ্ছে, সবাইকে ব্ল্যাঙ্কেট দিচ্ছে। তাই হচ্ছে অবস্থা। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার। আর কালকের ইনসিডেন্টটা, মানে প্রায় 5টার সময় সব ফায়ার ব্রিগেডের যে সমস্ত পুলিশ সবাই এসে সবাই গেল, তারপরে ওর রুমে ঢুকতে দিয়েছে, কিন্তু সকাল থেকে ওদের পুরো পাওয়ার অফ, কিছু একটা প্রবলেম হয়েছে। তো সেই কারণে আমাদেরকে বেরিয়েও যেতে হয়েছে। তা আমাদের মোটামুটি ঘোরা কালকে হয়েই গিয়েছিল, মানে মেইন যে ট্রেকিংটা সেটা আমাদের হয়ে গিয়েছিল। তো সেই জন্য ফিরে যাচ্ছি, মেবি নেক্সট টাইম আবার আসবো। ওখানে আরও 2-3টে ফলস রয়েছে, তবে মেইন যেটা সেটা আমাদের দেখা হয়ে গেছে, মানে রেনবো ফলসটা, জর্জ ট্রেল যেটা, ওটা ঘোরা হয়ে গেছে। সো দ্যাটস অল। ভিডিওটা আর কি বড় করব, তো এটাই ছিল তোমাদের জন্য এই ভিডিওটা। এখন হচ্ছে আমরা বেরোচ্ছি, আর এখন বাজে 9:30, আর যেতে যেতে 4-5 ঘন্টা টাইম লাগবে। তো দেখতে থাকো রাস্তায় কী কী করে ছোটো ছোটো ক্লিপস দিতে থাকবো। তাহলে চলো, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থেকো। তাহলে চলো, আর বাকিটুকু দেখতে থাকো, বাড়ি পর্যন্ত রাস্তা ছোটো ছোটো ক্লিপসগুলো শেয়ার করবো।
তো ফাইনালি আমাদের ঘোরাটা ভালোই হলো, কিন্তু মর্নিংয়ে আমাদের যে আবার ট্রেকিংয়ে যাওয়ার ছিল অন্য ট্রেলটা, তো সেটা যাওয়া হলো না। তবে মেইন ট্রেলটা তো বললাম যে ঘোরা হয়ে গেছে। আর সবথেকে বড় কথা, এরকম একটা বাজে এক্সপিরিয়েন্স করলাম, বাট একদিকে ভালো যে সবাই সেফ ছিল। কোনো একটা ইলেকট্রিক্যাল ইস্যুর জন্য এটা হয়েছিল, যে প্রচণ্ড ধোঁয়া হয়ে যাওয়ার জন্য ওখানে ফায়ার অ্যালার্ম বেজে গিয়েছিল। আর যেহেতু ওদের ইস্যু হয়েছিল একটা ইলেকট্রিক্যাল, তো সেই জন্য সকাল থেকে রুম খালি করে দিতে হয়েছিল আমাদের। আমরা এলাম ব্রেকফাস্ট করতে, এখানে স্টারবাকস পেলাম কাছাকাছি, ভালো কিছু আর পাচ্ছি না, যেতে হবে রুটে স্টারবাকসেই পড়লো, এখান থেকে এখন ব্রেকফাস্ট ছিল। এটা শুধু ড্রাইভ থ্রু আছে। আর আমি ব্ল্যাক কফি খাবো। আছে? নেই ব্ল্যাক কফি। সব দুটো ক্যারামেল মুকিয়াটো। এটা কি আছে ফার্স্টেরটা? শেক ওগুলো, আইস আর টি ল্যাটে রয়েছে। তো এই ব্রেকফাস্ট করে নিই, এখান থেকে লাঞ্চটা করে দেখা যাবে। কি নিবি? ওইখানটাই আছে। নেই কিছু নেই। I need a caramel macchiato, small, hot. তাই তো আমরা অনেক সকাল সকালই বেরিয়ে গেছি, তাই আর কি ব্রেকফাস্ট করে নিলাম, করে নিয়ে তারপরে যেতে যেটুকু 3 ঘন্টা মতন টাইম লাগলো। তো রাস্তায় ছোট ছোট ক্লিপস নিলাম, আর কি বেশ এরপরে বাড়ি 3 ঘন্টার মধ্যে মানে মোটামুটি লাঞ্চ টাইমের আগে আমরা বাড়ি পৌঁছে গিয়েছিলাম। আর বাড়ি গিয়েই লাঞ্চ করব, মানে কিছু একটা খাবার তুলে নিয়ে গিয়ে বাড়িতে খাবো, সেরকমই ডিসিশন ছিল। তো বাবা থেকে খাবার পরে প্যাক করেও নিয়েছিলাম। তো ওয়েদারটা বেশ ভালো ছিল, মানে আজকে ওয়েদারটা বেশ আগের দিন ক্লাউডি থাকার জন্য একটু ভয় পাচ্ছিলাম। তো আজকে ট্রেলটা করলে বোধহয় ভালো হতো ট্রেন গেলে। তো কি আর করা যাবে, নেক্সট টাইম ডেফিনেটলি আবার যাব। আর জায়গাটা তো তোমরা দেখলেই ভীষণ সুন্দর। তো দেখো ফাইনালি এখন 2:30 বাজে, আর আমরা বাড়িতেও পৌঁছে গেছি। বাড়ি থেকে 3 ঘন্টা মতো। তো এটাই হচ্ছে আমাদের কমপ্লেক্সে, তো আমরা পৌঁছে গেছি। তো দ্যাটস অল, ভিডিওটা এখানেই শেষ করে দিই। তো এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করো। আর কিছু ছবি তুলেছিলাম সেগুলো অ্যাড করে দিয়েছি। জায়গাটা এতটা ফটোজেনিক, ছবি ভীষণ ভালো আসে। তো বেশ ভালো লাগলো। আরও নতুন নতুন অনেক ট্রাভেল ভিডিও তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সাথে থেকো। আর নতুন নতুন অনেক ভিডিও আসছে। তাহলে সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।